ফরচুন বরিশাল ছাড়তে পারেন তামিম ইকবাল খান। অবসান হতে পারে দীর্ঘ ক্যারিয়ারের। নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে পারেন মুশফিক কিংবা মাহমুদুল্লাহ রিয়াদ। 2026 বিপিএল এর স্কোয়াডে আসতে পারে বড় রদবদল। দেশি বিদেশি তারকাদের নিয়ে নতুন করে দল সাজাতে পারে টিম ম্যানেজমেন্ট। তামিমের দল ছাড়ার কারণ এবং আগামী বিপিএলে বরিশালের সম্ভাব্য স্কোয়াড নিয়ে বিস্তারিত জানবো রিপোর্ট। টানা দুইবার চ্যাম্পিয়ন হয়ে বিপিএল এ রীতিমতো অপ্রতিরোধ্য হয়ে উঠেছে ফরচুন বরিশাল, যার পেছনের রূপকার তামিম ইকবাল খান। ব্যাট হাতে দারুণ পারফরমেন্স করার পাশাপাশি অধিনায়ক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন ঠিক সামনে থেকে। তবে টানা দুইবারের চ্যাম্পিয়ন অধিনায়ক এবার ইতি টানতে পারেন নিজের বরিশাল অধ্যায়, যার সুবাদে আবারও নতুন করে স্কোয়াড সাজাতে হবে ফ্র্যাঞ্চাইজিটির। বিপিএল এর সবশেষ কয়েক আসর ধরে একক আধিপত্য বিস্তার করছে ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে প্রতিবারই টুর্নামেন্টের সেরা দল গঠনে মনোযোগী থাকে ফ্র্যাঞ্চাইজিটি। গত আসরে চিটাগাং কিংসকে ফাইনাল হারিয়ে শিরোপা ঘরে তুলে ফরচুন বরিশাল। পুরো টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত পারফরমেন্স করে নজর কাড়ে দলের সব ক্রিকেটাররা। বাংলাদেশ প্রিমিয়ার লিগে সর্বশেষ কয়েক আসরে যেই কয়জন বিদেশি বিশ্বমানের তারকা মাঠ মাতিয়ে গেছেন, তার সিংহভাগ খেলেছেন তাদের হয়ে। গত আসরে শাহিন শাহ আফ্রিদি, কাইল মায়ার্স, জিমি নিশাম কিংবা মোহাম্মদ নবীদের মতো তারকাদের এনে চমকে দিয়েছিল ভক্তদের। 2026 বিপিএল এর জন্য ঠিক তেমন শক্তিশালী দল গড়ায় মনোযোগী ফ্র্যাঞ্চাইজিটি। তবে সেখানে প্রশ্ন আছে নিয়মিত অধিনায়ক তামিমকে নিয়ে। এতদিন গুঞ্জন ছিল 2026 সিজনেও দলটার ক্যাপ্টেন্সি করবেন দেশ সেরা ব্যাটার, কিন্তু হুট করে আসছে বড় পরিবর্তন। জানা গেছে আসন্ন বিসিবি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন খান সাহেব, অর্থাৎ বোর্ডের সঙ্গে জড়িত হতে যাচ্ছেন তামিম। সেটা সত্যি হলে তার ক্রিকেট ক্যারিয়ার তথা বিপিএল ক্যারিয়ারেরও ইতি ঘটতে যাচ্ছে এই বছর। যদি বোর্ডের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব নেন তিনি, সেক্ষেত্রে থাকবেন না আগামী বিপিএল আসরে। তাই নতুন করে ফরচুন বরিশালকে ভাবতে হবে অধিনায়ক জোগাড় করতে। সেখানে এখন সবচেয়ে বেশি এগিয়ে বাকি দুই সিনিয়র ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম। তাদের সাথে আলোচনায় থাকতে পারেন জাতীয় দলের সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এদিকে তামিম দল ছাড়লেও তেমন কোনো প্রভাব পড়বে না শক্তিশালী স্কোয়াড গড়ার মাঝে। প্রতিবারের ন্যায় এবারও হাই প্রোফাইল ধারী সব দেশি বিদেশি ক্রিকেটারদের দিকেই চোখ আছে দক্ষিণবঙ্গের প্রতিনিধিদের। এরই মধ্যে টুর্নামেন্টে তাদের টানা দুইবার চ্যাম্পিয়ন করা ডেভিড মালান নতুন করে যোগ দিয়েছেন প্রতিদ্বন্দ্বী রংপুর রাইডার্সের স্কোয়াডে। আর তাই তার পরিবর্তে নতুন কোনো বিদেশি টপ অর্ডার ব্যাটসম্যান খোঁজ করছে ফ্র্যাঞ্চাইজিটি। সেখানে যুক্ত হতে পারেন একজন নাম করা ব্যাটার। তাছাড়া আগের দুই মৌসুমের মতো এবারও দলটার হয়ে মাঠ মাতানোর কথা রয়েছে ক্যারিবীয় অলরাউন্ডার কাইল মায়ার্সের। বিপিএল এর সবশেষ দুই আসরে তিনি অবশ্য লাল কালো জার্সি পরেই মাঠ মাতিয়ে গেছেন, যেখানে 166 স্ট্রাইক রেটে 452 রান করেছেন প্রায় 45 গড়ে। এর বাহিরে পাকিস্তানি ক্রিকেটারদের দিকেও চোখ আছে বরিশাল টিম ম্যানেজমেন্টের। গত আসরের মতো এবারও একজন নাম করা পেসার থাকতে পারে তাদের স্কোয়াডে। সবকিছু ঠিকঠাক থাকলে আবারও শক্তিশালী দল নিয়ে হ্যাট্রিক শিরোপার জন্য মাঠে নামছে বরিশাল। এদিকে গুঞ্জন আছে প্রথমবারের মতো বরিশালের মাটিতে আয়োজন হতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বাদশতম আসর। সেখানে নিজেদের অন্তত 2 থেকে 3টা ম্যাচ চায় ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ।